বিগত কয়েকদিন ধরে কলকাতা শহরে একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই আজ আমি বৃষ্টি নিয়েই একটি ছোট গল্প স্বরচিত পাঠ করে শোনাব। এটি একটি প্রেম কাহিনী। কাহিনীটির নাম বৃষ্টি ভেজা চিঠি। তাহলে শুনতে থাকুন বৃষ্টি ভেজা চিঠি। একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে। কলকাতার আকাশ যেন কারো না বলা দুঃখে ভিজে আছে। শ্যামলী জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখেও এখন ঠিক বৃষ্টির মতোই কিছু অশ্রু ঝরছে, নীরব, কষ্টে ভেজা। আজ ঠিক 5টা বছর হয়ে গেল। রণজয় আর নেই। রেল লাইনের ধারে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল সে। কিন্তু রণজয়ের অনুপস্থিতি যেন প্রতিদিনই নতুন করে অনুভব করে শ্যামলী। তাদের প্রেম শুরু হয়েছিল এমনই এক বৃষ্টি ভেজা দুপুরে। কলেজের লাইব্রেরি থেকে ফেরার পথে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামে। ছাতা ছিল না কারোরই। এক ছায়াতলা গাছের নিচে আশ্রয় নিয়েছিল তারা। সেই প্রথম রণজয় বলেছিল, তুমি জানো, এই বৃষ্টি তোমার চোখের মতো, শান্ত অথচ গভীর। শ্যামলী হেসে বলেছিল, আর তুমি এই বৃষ্টির মতোই, হঠাৎ এসে আমার জীবন এলোমেলো করে দিলে। তাদের প্রেমের দিনগুলো ছিল রূপকথার মতো। রণজয় কবিতা লিখত, শ্যামলী পড়ে শোনাত। তারা স্বপ্ন দেখত একসাথে বাড়ি করার, জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শোনার, একসাথে বারান্দায় চা খাবার। কিন্তু রণজয়ের মৃত্যু সেই সব স্বপ্নকে এক নিমেষে ছিঁড়ে ফেলে। তবুও শ্যামলী প্রতিটি বর্ষায় সেই ছাদে উঠে বসে। তার হাতের ডায়েরির পাতায় রণজয়ের লেখা কবিতাগুলো আজও ভিজে যায়। আজও তেমনই একদিন হঠাৎ ডাক বাক্সে একটা চিঠি, লাল রঙের খামে মোড়ানো, হাতে লেখা শ্যামলীর জন্য। তার মন কাঁপতে শুরু করে। খাম খুলে দেখে রণজয়ের হাতের লেখা শেষ কবিতাটা, যেটা সে মৃত্যুর দিনের সকালে লিখেছিল। তোমার চোখে যদি একদিন বৃষ্টি নামে, জেনো আমি এখনো আছি। প্রতিটি ফোঁটার মাঝে আমি লুকিয়ে থাকব শুধু তোমার জন্য। শ্যামলী আর নিজেকে ধরে রাখতে পারে না। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে ছুটে যায় ছাদের দিকে। আকাশ যেন তাকে জড়িয়ে ধরে। আর শ্যামলী জানে রণজয় সত্যিই মরে যায়নি, সে আছে প্রতিটি বৃষ্টির ফোঁটায়, প্রতিটি কবিতার লাইনে, আর প্রতিটি নিঃশ্বাসে। আপনারা শুনছিলেন আমার স্বরচিত গল্প বৃষ্টি ভেজা চিঠি। কণ্ঠে আমি স্রোতস্বিনী। ধন্যবাদ।